নাসিরুদ্দিন পিন্টু বলে হামিদের কাছ থেকে টাকা নিয়ে চলছে। তো এই ধরনের কথার যদি প্রতিবাদ উনি না করে, আমি ঢাকা ৭-এর সাবেক ৮ এটার একজন প্রার্থী ছিলাম। সত্যি, কারণ এটা প্রার্থী হওয়ার বিভিন্ন কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই সিটটা ছিল আমার বড় ভাই শহীদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর। ওই সুবাদেই আমি নমিনেশনটা চেয়েছিলাম। যাক, দল আমার থেকে যোগ্য কাউকে মনে করেছেন, ওনাকে দিয়েছেন। আর আমরা আসলে সত্যি কথা বলতে ভাবিনি কখনো যে এই সিটটা আমাদের বাইরে কাউকে দিবে। হ্যাঁ, আমাদের এনিওয়ে, এখন দল যাকে ভালো মনে করেছেন তাকে দিয়েছেন। কষ্টটা একটু স্বাভাবিক আছে ভিতরে, কিংবা থাকাটাই স্বাভাবিক। তার মধ্যে আবার আজকে আমি স্বতন্ত্র থেকে জমা দিয়েছিলাম। স্বতন্ত্র থেকে জমা দেওয়া হয়নি তো এই না যে আমি স্বতন্ত্র থেকে ইলেকশন করতেছি, এটা অনেক সময় অনেক যাই হোক, এই নমিনেশনটা বাদ করে দিল। এখন দেখা যাক কি হয়। আগামীকালকে এটার সার্টিফাইড কপি উঠে দেখব, আপিল করবো ইনশাল্লাহ। দেখেন, আমি তো ধানের শীষের বিপক্ষের কেউ না, আমি ধানের শীষের পক্ষের মানুষ। আমি এখানে ৭ আসন নিয়ে অনেক দিন যাবত আন্দোলন হচ্ছিল, হামিদ ঠেকাও কিংবা হামিদ ভাই ঠেকাও। হ্যাঁ, তো আমি ওইখানে সম্পৃক্ত ছিলাম না একটা সময়। অনেক দিন পরে আমি এসেছি, বাট আমি কারোর পারপাস সার্ভ করার জন্য না। আমি এখানে এসেছি আমি আমার ফ্যামিলিতে নমিনেশনটা ফিরে পাওয়ার জন্য। হ্যাঁ, ওর পরে কি হয় না হয়, কে পায় সেটা অন্য ব্যাপার। আর এখন যদি আমি পাই নাই, কিংবা ধানের শীষের একজন প্রার্থী আছে, তো অবশ্যই আমি ধানের শীষের বিপক্ষের কোনো ক্যান্ডিডেট হয়ে কাজ করব না। আমাকে যদি ধানের শীষের প্রার্থী যদি ডাকে, অবশ্যই আমি তার হয়ে কাজ করব। আর হ্যাঁ, তার হয়ে কাজ করব যদি আমাকে ডাকে, যদি ওইভাবে যথার্থ মূল্যায়ন করে, যে উনি যদি মনে করেন যে আমাকে তার দরকার আছে, আমার হাতেও কিছু ভোট আছে, আমাদের একটা অবস্থান আছে, যদি এইভাবে চিন্তা করেন, তাহলে অবশ্যই যাব। ডাকলে অবশ্যই আমি তার হয়ে কাজ করব। বাট তার কিছু মানুষজন আছে, তাদের বেফাকশা কথাবার্তা ভালো লাগে না, যে কারণে এই আন্দোলন যে আমি লাস্ট মোমেন্টে এসে জয়েন করেছি, তার কিছু লোকজনের বেফাকশা কথাবার্তা। যেমন একটা ছেলে বলছে, উনি এই কথাগুলো প্রতিবাদ করে নাই, আমার রাগটা এখানে। উনি ওনার একজন সমর্থক বলছে, সমর্থক না, ওনার খুব ডাইহার্ড একজন মানুষ বলছে, নাসিরুদ্দিন পিন্টু বলে হামিদের কাছ থেকে টাকা নিয়ে চলছে। তো এই ধরনের কথার যদি প্রতিবাদ উনি না করে, তো উনি পিন্টু ফ্যামিলির আর উনি পিন্টু সমর্থকদের কিভাবে সমর্থন পাবে বলেন, যদি এইগুলো না করে। এবং আপনি যদি জানতে চান এটা কে বলেছে, আমি নামও বলে দিতে পারবো। ওই সৎ সাহস আল্লাহ আমাকে দিয়েছে। এই চেয়ারটা হচ্ছে আমার বড় ভাই শহীদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু বসতেন, এটা ওনার সিট। তো যে পর্যন্ত আমরা জীবিত আছি ওই পর্যন্ত ইনশাল্লাহ এই সিটটাকে বসবে না, আমরা কেউ বসবো না। কারণ ওনারা যদি, ওনার ওয়াইফ, ওনার ছেলে সন্তানরা যদি এসে বসতে চায়, কেউ, ব্যাপারটা আলাদা, আমরা এই ব্যাপারে বাধা দিব না। কিন্তু আমরা দুই ভাই, আমরা বোন, আমরা কেউ বসবো না। এটা তার জন্য তো আসলে কিছু করতে পারি নাই, তার সৌজন্য এই সম্মানের থেটে রাখা। কারণ দেখেন, উনি যখন মারা যায় কিংবা উনি যখন জেলে, আমিও কিন্তু দেশে থাকতে পারি নাই, আমি বিদেশে ছিলাম। আমি থাকলেও হয়তো ওনার আগে আমাকে মৃত্যুবরণ করতে হতো। বাট আমি ওনার জন্য আসলে সত্যিকার করতে, যখন দেশে ছিলাম, যখন উনি সংসদ সদস্য নির্বাচিত হয়, যখন ওই ছাত্র দলের সভাপতি হয়, সেক্রেটারি হয়, তখন আমাদের দুই ভাইয়ের অনেক সাপোর্ট ছিল। এটা আমি আপনাকে খুলে, অনেক যারা ছিল আমাদের সাথে একসাথে রাজনীতি করেছে, আমাদের সিনিয়র ভাইরা, ওনারা বলতে পারবে যে আমার কন্ট্রিবিউশনটা কী ছিল এই ছাত্র রাজনীতিতে কিংবা কেন্দ্রীয় রাজনীতিতে, আমার কন্ট্রিবিউশনটা কী ছিল, ওনারা বলতে পারবে। হ্যাঁ, এটা আমার নিজের মুখে না বললেও চলবে। কে না চিনে আমাদেরকে, সবাইকে, বিশেষ করে আমাকেও ব্যক্তি মনিকেও চিনে অনেকেই, কারণ আমার কর্ম গুণেই চিনে।
জনাব তারেক রহমান সাহেব আর কোকো সাহেব শুধু তার এই দুইজনের মা ছিলেন না, বেগম খালেদা ছিলেন 18-20 কোটি মানুষের মা। উনি চলে যাও মানে উনি যাক, এখন আর কি বলবো, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আর আমার একটাই দোয়া, শোক পরিবারটা যে আছেন, তারেক সাহেব, তার ওয়াইফ, নাতিরা, আল্লাহ যেন তাদেরকে শক্তি দেয়, শোকটা সামলে নেওয়ার শক্তি দেয়। আর বেগম খালেদা জিয়া ছিলেন বাংলার মা, মাদার অফ ডেমোক্রেসি। আশা করি এই পথে হাঁটবে আগামী রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান সাহেব। আমরা যেভাবে খালেদা জিয়া, দেশমাতা খালেদা জিয়াকে ভালোবেসেছি, ইনশাল্লাহ আমরা তারেক রহমানকেও ভালোবাসবো ওইভাবেই। উনিও আরেকটা নজির সৃষ্টি করবেন, সেই আমাদের বেগম খালেদা জিয়ার যে কাজগুলা, কোনো অসমাপ্ত কাজগুলা উনি ইনশাল্লাহ বাংলার জন্য শেষ করবে ইনশাল্লাহ।